সারপ্রাইজ টানটানান, কেমন লাগলো সারপ্রাইজটা গাইজ? হ্যাঁ, আমার হাতটা ডিসলোকেটেড হয়ে চিড় ধরে গেছে, আর এখন এই প্লাস্টারটা নিয়ে আমাকে 1 মান্থ পুরো বাড়িতে বসে থাকতে হবে। আর এই যে ব্যাগটা, এটা এখন আমার 24 আওয়ার্সের সঙ্গে, মানে এটাকে ছাড়া, শুধু ঘুমানোর সময় ছাড়া, এটা আমাকে সারাদিন নিয়ে চলতে হবে। আর এটাকে একা একা আটকানো যে কত বড় টাস্ক, সেটা শুধুমাত্র আমিই জানি। আর এটাকে আটকে এখন আমি যাব একটা জায়গায়। আর এই যে কথাটা বলতে আমার যতটাই ভালো লাগছে, আর ব্যথা ঠিক তার থেকে চতুর্গুণ করছে। ব্যথাটা আর কতটা করছিল আমিই জানি শুধুমাত্র সেই সময়। হাত ভেঙে গেছে, পা তো ঠিক আছে, তাই আমি এই পাটা নিয়ে টুকটুক করতে করতে আমার এক বান্ধবীর বাড়িতে চলে আসলাম। আর এসে ওকে ডাকাডাকির পরেও, প্রায় 2 ঘন্টা ডাকাডাকির পরেও যখন উঠলো না, তখন আমি বাড়ি চলে গেলাম স্নান করতে। কিন্তু তো এখন এই ভাঙা অবস্থায়, এই ভাঙা হাত নিয়ে আমি স্নান করে আসলাম। মানে আমি তো স্নান করিনি, মা স্নান করিয়ে দিল। আর এটা বিশাল বড় একটা টাস্ক, মানে হাত ভেঙে গেলে যে এটা করা যে কতটা টাফ ব্যাপার, সেটা আমি এখন বুঝতে পারছি। এইটা নিয়ে আমার এখন স্নান করে আসলাম। বসে থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম, তাই বাড়ির বাইরে এসে বসাতে আমি দেখলাম আমার বন্ধু নিম্মো আমাকে দেখা করতে এসেছে। আর বলছে, কতক্ষণই বা বাড়িতে বসে থাকবি, চল আমাদের সাথে একটু ঘুরে আসি। তো ঘোরার নামে আমরা হাবড়ার এই মিউজিক ক্যাফেটাতে চলে আসলাম, যেটা আমি প্রথমবার এসেছি। আর আসার পর একটু চা খেলাম। চা খেয়ে আমার যা হাতে যন্ত্রণা করছিল, মানে হয় না যে অতিরিক্ত পাকা আমি, এই হাত নিয়ে আমি ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ঘুরে আসি। কিন্তু ঘুরে আসাটাই আমার জীবনে কাল হয়ে গেল, কারণ এই বেরোনোর সাথে সাথে হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এত হাতে ব্যথা শুরু হয়ে গেছিলো, তাই আমি চট জলদি বাড়ির পথে রওনা দিলাম। কিন্তু বাড়ি যাওয়ার পথে রাস্তায় মোড় পড়েছিল, আর মোড় থেকে আমার নেওয়া ছিল টিস্যু পেপার। কারণ বুঝতেই পারছো কেন টিস্যু পেপার নেবো, বাট এখানে টিস্যু পেপার নিতে এসে মারপিট লেগে গেছে। দেখো আমার টয়লেট পেপার, এটা টয়লেট পেপার নিয়ে বাড়িতে আসার সাথে সাথে দেখছি স্যান্ডি আমার গাড়িটার উপর বসে আছে। গাড়ির উপরে বসে আছে, নিচে একজন দাঁড়িয়েও আছে, ও গাড়ি চালাবে, পেছনে বসবে। এই ডগেশ ভাই বলছে, চাবিটা আমাকে দাও, আমি গাড়িটা চালাই। তুমি ওকে কিছু বলো মা স্যান্ডিকে। ও ডগেশ ভাইয়ের নাম স্যান্ডি? হ্যাঁ। হাই স্যান্ডি শাহ। ডোগেশ ভাইকে গাড়ি থেকে নামিয়ে আমি চলে গেলাম ঘরে। আর এই হাত ভাঙা ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও আমাকে।